দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির পর দেশটির পার্লামেন্ট ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। সামরিক আইন জারি করে প্রেসিডেন্ট ইউন সুক ইউলের ঘোষণার পর এই আইন বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান জেনারেল পাক আনসো। দেশটিতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ায় কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছি। তবে শত্রু দেশ উত্তর কোরিয়া থেকে কী ধরনের হুমকি রয়েছে তা উল্লেখ করেননি তিনি। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন অর্থাৎ মার্শাল ল জারি করায় তা প্রত্যাহারের দাবিতে মাঠে নামেন দেশটির বিরোধী দলীয় নেতাসহ সাধারণ মানুষ। গত মঙ্গলবার রাতে আইন প্রত্যাহারে ভোটের দাবিতে জড়ো হতে শুরু করেন ন্যাশনাল এম্বাসির বিরোধী দলের সদস্যরা। এ সময় সেনাবাহিনীর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে এক সৈনিকের অস্ত্র টেনে ধরেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র আহ ওয়েগিন রিং। এই পরিস্থিতির মধ্যে আজ রাতে নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন 190 জন আইন প্রণেতা। তারা সামরিক আইনের বিরুদ্ধে ভোট দেন। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী পার্লামেন্টে 300 সদস্যের মধ্যে বেশিরভাগ চাইলে সামরিক আইন তুলে নেওয়া যাবে। তবে বর্তমান ঘোলাটে পরিস্থিতির মধ্যে এই ভোট কতটা কাজে আসবে তা বোঝা যাচ্ছে না। আসিফুল হোসেন অর্ণব, নিউজ 21 ন্যাশনাল ডেস্ক।